ভালো থাকো না, আচ্ছা শাশুড়ির সাথে মিলে থাকো। কতদিন এসে রয়েছে আর মায়া রয়েছে, আজকে 2 দিন থেকে চলে যাচ্ছে, আমার খারাপ লাগতো না, দেশের বাড়ির মতো। মাসি কোথায় গেল? আমাদের ব্যাগগুলো একটু নামাইতে, অনেক ছেলে পেলে ভালো থাকে, ব্যাগগুলো নামাইতে। দিদা কোথায় গেল? জুতা টুতা কোনে? এরাও তোমার জুতো, তোমার চাদর। ও দিদা এসো আবার, দিদা এসো, আসবা। ও মাসি এসো, ফোন টোন করবা। হয়ে গেছে। তুমি আসবা, সাবধানে যাও। এটা ঠিক কর না, শীত লাগবে না। গাড়িতে ঠিক করে নেবে, গাড়িতে গরম ওটা কি আছে এটাই? ওই না, উনি আরো আগে চলে যেতে, এখন নাতনি আছে, নাতনি তুই আর অত এখন থাকতে হয় না, সংসার আছে। দাঁত বের করে লয়েছে, দাঁত বের করে লয়েছি। হাত কই, হাত কই, হাত কই, হাত কই। নিজের বাড়ি আমার, নিজের বাড়ি নিজের ঘর নিজের মতো। আমি লোকের বাড়ি যতই আমি সুখে থাকি না কেন, ওই যে গলিটা আছে না, ঘরের ওই যে গলিটা, ওই যে দাঁত সবসময় বের করে থাকে। মামা বাড়ি যাবো, মামা বাড়ি। মামা বলো, বলো বলো, মামা 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 বলো। আর আজকে দেখো কি কাণ্ড করেছে অপু, কত মাছ নিয়ে এসেছে। তো অনেক রকমের মাছ। আর এগুলো কি চিনতে পারছো কি মাছ? ওই যে বড় বড় ওইগুলো হলো ফলুই মাছ, আর তার পাশে রয়েছে ভোলা মাছ। তো ফলুই মাছ আমি মনে হয় জীবনে একবার খেয়েছি, তো বমি হয়েছিল, তারপর থেকে আর খাইনি। ফলুই মাছ খাওয়ার পরে বমি হয়ে গিয়েছিল, তার জন্য আর খেতাম না। তো জানি না এবার খাবো কিনা। আর এখানে এনেছে এই যে কাজুলি মাছ, তোমরা কি নামে চেনো অবশ্য কিন্তু বলবে। এটা মা বললো কাজুলি মাছ না বাঁশপাতা, তো এই দুটোই নাম। তো আমি কোনো দিন মানে দেখিনি আর খাইও নি, তো খাবো, রান্না করবো দিয়ে তারপরে খাবো। তারপরে এনেছিল যে একদম ছোট ছোট চাদা মাছ, তো মা ওইদিকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে, তো এগুলো বাইরেই রেখে দিয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা তো দেখতেই পারলে আমরা সকাল সকাল উঠেছিলাম, তো তখন বাজে 7টা। তো দিদারা বাড়ি চলে যাবে, তো অনেক দিন ছিল আমাদের বাড়িতে, প্রায় 1 মাস। বেশ আমরা খুব আনন্দ করেছি, গল্প করেছি, অনেক অনেক গল্প করেছি, এখানে সেখানে মানে অনেক জায়গায় আর কি ঘুরতে গিয়েছি। তো তোমরা তো ব্লগগুলো দেখেছো, আর বেশ মজাও করেছি সবার সঙ্গে। তো এবার না আজকের দিনটা ভীষণ কষ্টকর, কারণ দিদারা মাসিরা সবাই চলে যাচ্ছে, তো সেই কারণে তো সবাইকে কাঁদিয়ে ধুয়ে তারপরে আর কি গেল। তো নিজেরাও ভীষণ কাঁদছিল।
তো যেটুকুনি পেরেছি তো সেইটুকুনি ক্লিপস নিয়েছি। আর আমার ননদ তো ভীষণ কাঁদছিল, তো আমারও ভীষণ কান্না পাচ্ছিল, কারণ এতদিন সবার সঙ্গে ছিলাম, বেশ আনন্দই ছিলাম, আর এখন ধরো একা হয়ে যাব আমি, মাও ভীষণ কাঁদছিল। আর আজকে সকাল থেকে কেমন কান্নাকাটি মন মরা থেকেই দিনটা শুরু হলো। তো যাই হোক, এই যে সকালবেলা ও এনেছিল পরোটা, তো জানো তো আজকে রান্না বান্না নেই, আর মন মেজাজও ভালো নেই, তো কেমন জানি একটা যেন লাগছে। তো আমার মুখ চোখ দেখো, মুখ চোখ দেখলেই অবশ্য বুঝতে পারবে, আর আমার শরীরটা খারাপও, তো কী যে হচ্ছে কে জানে। আর দিদারা ধরো চলে গিয়েছে, আরও মন খারাপ লাগছে। তো যাই হোক, আমি এইদিকে এসে খেয়ে নিলাম, আর এইদিকে যা বাসন টাসন আছে সকালে সব মাজা হয়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর ওরা চলে গেলে সবাইকে খুব মিস করব, আর তোমরাও খুব মিস করবা, যে কি সুন্দর বেশ ঘোরাঘুরি, মানে বিশাল একটা ব্যাপার ছিল, খাওয়া দাওয়া ঘোরাঘুরি। তো যাই হোক, কি আর করা যাবে বলো, আবার যখন আসবে তখন তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকে বললাম যেহেতু আমাদের রান্না নেই, তো সেই জন্য এই যে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে ওপরে চলে আসলাম, তো এইগুলো একটু রোদে দেওয়ার দরকার। আর আজকে দেখো ছাদে পুরো শাড়ির মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা বসেছে। তো মায়ের এতদিন মানে ঘুরেছে, তো সেই শাড়িগুলো আজকে ধুয়ে দিয়েছে, তো আমি আবার দুদিন পরে দেবো, যেহেতু মা আজকে দিচ্ছে, একটু কাজ মাজ নেই, একটু না অনেকই কাজ নেই। তো এই যে বসে পড়লাম, আমার এই সোয়েটারটা না কেমন কালো জিনিসে না কেমন একটা সেই সাদা সাদা কি যেন জড়িয়েই থাকে, তো সেগুলোই আর কি বেছে বেছে পরিষ্কার করছিলাম। আমি একটু রোদ পোয়াচ্ছিলাম, আমার এখনও স্নান টান কিছুই হয়নি, একটু পরে করব আর কি স্নান। তো আমি স্নান করেছি, আর আজকে একটু শ্যাম্পু করেছি, তো চুলগুলো ভিজা, তো একটু আমি রোদে বসেছিলাম, তার আগে পুজো করে নিলাম। তো মা ওইদিকে মাছ ধুচ্ছিল, তো অনেক রকমের মাছ এনেছে, তো সেই কারণে তো অনেকটা দেরি হয়ে যাবে মায়ের স্নান করতে করতে। তো আমি পুজোটা দিয়ে দিলাম, তারপরে ছাদে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে সেখানে রোদ আসে, তো ওখানে একটু বসেছিলাম, আর রোদে মানে থাকতে পারছি না, তো এখন গরম লেগে যাচ্ছে ভীষণ, তো সেই জন্য এসে একটু শুলাম, আর চুলগুলো একটু ছেড়ে দিলাম। ছাওয়ায় আসলে শীত লাগছে, আর রোদে গেলে আবার গরম লাগছে, তো এই হয়েছে ব্যাপার। তো এখন সোয়েটারও গায়ে দেওয়া যাবে না, সোয়েটার গায়ে দিলে এখন কুটকুট করবে, তো একটু পরে দেব। তো সবে রোদ থেকে আসলাম, তো অতটাও মানে শীত লাগছে না। তো যাই হোক, একটু শুয়ে থাকি, একটু ফোন ঘাটাঘাটি করবো, একটু একে ওকে ফোন করবো, এই। আর আমি তো বলছিলাম আজকে রান্না নেই, কোনো কাজ বাজ নেই, আর তোমরা ভেবো না যে দিদারা সবাই চলে গেল বলে আমরা রান্না খাওয়া বন্ধ করে দিয়েছি, তো সেটা না। তো কারণ আমাদের বাড়ির পাশে মাসিমাদের বাড়ি আর কি নেমন্তন্ন আছে, ওই যে বাচ্চাদের খাওয়ায় না, বাল্যক ভোজন বলে, তো সেইটা। তো সেই জন্য আজকে দুপুরে নেমন্তন্ন, তো দুপুরে তো রান্না বান্না হবে না, আর সকালে এনেছিল পরোটা, তো সেগুলোই আর কি খেয়েছি, তো সেই কারণে। আর মা বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর একটা ভালো একটা শাড়ি পরে নাও, চলো ওদের বাড়ি যাব। আর ওদিকে অপু চলে এসছে, তো আমরা তিনজনায় বেরিয়ে পড়বো, আর মাও ওদিকে রেডি হচ্ছে, আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি। তো এই যে আমি পুরো রেডি হয়ে গিয়েছি, আর এই যে চলেও এসছি। এটা হলো আমার ননদের কাকা শ্বশুর বাড়ি, একদম আমাদের বাড়ির পাশে। না না, ঠান্ডা করে দিল, হাত দিয়ে খাচ্ছে, ঠান্ডা করে দিতে চাও। খিচুড়ি গরম ছিল, তো যখন করেছে একদম ধোয়া উঠছে না, খিচুড়ি তরকারি খা। আর একটু নিতে হবে তো, কেন নিবা না? এই চলো, দাদা আমাকে ডাটা দেখে দেবে।
এই মাহি চামচ এনেছিল, মাহিকে আমি 3 চামচ দিয়ে ঠান্ডা করেছিলাম। এই বাচ্চা, এই বাচ্চা টুঙ্কু সোনা, মুদি বাবালে টুঙ্কু 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 টুঙ্কু